হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে কথা বলবো এই বিষয়ে যে কি কি গুণ থাকলে প্রতিটা মেয়ে তোমার প্রতি আকৃষ্ট হবে। একটা ছেলের মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন যার মাধ্যমে একটা মেয়ে তার প্রতি আকৃষ্ট হতে পারে। চলো, আজকের ভিডিওটা খুব সাধারণ মনে হলেও খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা পুরো দেখবে। তোমরা যারা মেয়েরা রয়েছো তারাও দেখো, যারা ছেলেরা রয়েছো তারাও দেখো। ভিডিওটা ছেলেদের জন্য হলেও আমি উভয় পক্ষকে মিলিয়েই কিন্তু ভিডিওটাকে বানাচ্ছি, তাই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ। চলো, ভিডিওটি স্টার্ট করছি। ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটিকে লাইক করে দিও। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, প্রত্যেকটা মেয়ে কিন্তু একটা স্টেবল পার্সোনালিটি খুব বেশি পছন্দ করে। তাই নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকা খুব গুরুত্বপূর্ণ। একটা ছেলের মধ্যে যদি আত্মবিশ্বাসের অভাব থাকে, সে নিজেই একজন ইনসিকিউর পার্সন, ইনসিকিউরিটির মধ্যে ভুগছে, সে নিজে নিজেকে নিয়ে স্টেবল নয়, তাহলে কিন্তু সেই মানুষটির সাথে কোনো মেয়ে সম্পর্কে আসবে না। এটা কিন্তু ভালো মতন বুঝে নাও। কারণ একটা মেয়ে যখন সম্পর্কে আসে, সে কিন্তু একটা ছেলেকে ভালো মতন অবজার্ভ করার পর সম্পর্কে আসে। যখন একটা ছেলের সাথে একটা মেয়ে সম্পর্কে আসবে, সেই মেয়েটা কিন্তু যেমন তেমন দেখেই সম্পর্কে এসে যাবে না। খুব রেয়ার কেসে এমন হয় যে একটা ছেলে বললো আর একটা মেয়ে হ্যাঁ করে দিল। না, এটা হয় না। সেই মেয়েটা কিন্তু সবসময় বলে আমি ভেবে বলছি, পরে বলবো, ঠিক আছে? তো সেই বিষয়টা কিন্তু সে নজর করে। সেই বিষয়টা সেই মেয়েটা, যেই মেয়েটা তোমার সাথে সম্পর্কে আসবে, যেই মেয়েটাকে তুমি প্রপোজ করেছো হয়তো, সেই মেয়েটা কিন্তু তার বান্ধবীদের দিয়েও সেই বিষয়টা লক্ষ্য করাবে, তার বান্ধবীদেরকেও গিয়ে বলবে, তার বোনকে গিয়ে বলবে, বা তার কাছের কোনো পার্সনকে গিয়ে বলবে, তারপর গিয়ে তোমার সাথে সম্পর্কে হ্যাঁ করবে। সে সম্পর্কে স্টেবল হবে কিনা সেটা কিন্তু সে আগে বুঝবে, তারপর গিয়ে সম্পর্কে আসবে। তারপর সে ব্রেকআপ করলো কি করলো না পরের বিষয়, আগে কিন্তু এই বিষয়গুলো দেখবে। তাই সেই মেয়েটার সাথে যখন তুমি কথা বলছো বা সেই মেয়েটার সাথে যখন তুমি দেখা করছো, সেখানে যাতে তুমি একজন একদম পারফেক্ট পার্সন হিসাবে প্রেজেন্ট হতে পারো। হ্যাঁ, তা সেই মেয়েটা যাতে তোমাকে দেখেই হ্যাঁ, তোমাকে জেন্টলম্যান মনে করে। হ্যাঁ, এই পার্সনটা একদম জেন্টাল পার্সন আছে, এই মানুষটার সাথে আমি সম্পর্কে আসতে পারি। কারণ একটা মেয়ে যখন সম্পর্কে আসে, মেয়েটা কিন্তু তার সাথে আরেকজনকে নিয়ে আসে, সঙ্গী করে নিয়ে আসে। সে বোন হোক, সে বন্ধু হোক, যেই হোক, নিয়ে আসবে। এবার সেই মানুষটা দেখবে, দেখার পর কিন্তু সে বাড়ি গিয়ে ওই পার্সনটার সাথে গিয়ে কথাবার্তা বলবে। তাই যেই কথাটা বলবে সেই কথায় যাতে তোমার দম থাকে, যেই রকম ভাবে তুমি চলবে সেই পার্সোনালিটিতে যাতে তোমার দম থাকে। তোমার ব্যক্তিত্ব ক্যাবলাদের মতন, তাহলে কিন্তু সম্পর্ক চলবে না বন্ধু। তাই আত্মবিশ্বাসী হতে হবে, নিজে আত্মবিশ্বাসী হতে হবে, কথাবার্তা আত্মবিশ্বাসের সাথে বলতে হবে, নিজে একদম স্টেবল পার্সন হতে হবে, নিজের মধ্যে কোনো রকমের ইনসিকিউরিটি নেই। আমি সব পারি, সব জানি, আমি একদম ওয়েল অ্যান্ড গুড, তাহলেই একটা মেয়ে তোমার সাথে সম্পর্কে থাকতে রাজি হবে। সেকেন্ড পয়েন্ট, সবসময় এই বিষয়টা মাথায় রাখবে, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। সম্পর্ক শুরুর দিনেই যখন তুমি ফার্স্ট দেখা করতে যাচ্ছ, তখন তুমি নিজের বিহেভিয়ারটা অন্তত পক্ষে নম্র ভদ্র রাখার চেষ্টা করো। বিহেভটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বুঝতে হবে। ফার্স্ট দিন গিয়েই যদি তুমি লুচ্চা লাফাঙ্গাদের মতন কথাবার্তা বলো, কোনো মেয়ে তোমাকে পছন্দ করবে না। তুমি যদি ফার্স্ট দিন গিয়েই তাকে হাসানোর চেষ্টা করো, তার সামনে জোকার পানা দেখানোর চেষ্টা করো, নিজেকে একদম লাল্লু প্রমাণ করে দাও, সম্পর্ক তো হবেই না। তুমি হয়তো খুব বড় জোর হতে পারে তুমি বন্ধু মহলে চান্স পেয়ে, এর থেকে আর বেশি দূর এগানোর কথা কোনোদিনও চিন্তা করো না। মেয়েরা কিন্তু যেই মানুষটার সাথে সম্পর্কে যাবে, সেই মানুষটাকে কিন্তু তার যে ফ্রেন্ডসরা রয়েছে, তার যে বান্ধবীরা রয়েছে, তাদের বয়ফ্রেন্ডের সাথে কিন্তু
মাপকাঠিতে পরিমাপ করে দেখবে যে তুমি তাদের থেকে 1 ইঞ্চি উপরেও আছো কিনা, তাদের থেকে একটু ভালো কিনা, তাদের থেকে একটু বেশি স্টেবল কিনা, এটা বোঝার চেষ্টা করবে। তাই বিহেভিয়ার অন্ততপক্ষে ঠিক রাখার চেষ্টা করো। নম্র, ভদ্র, রেসপেক্ট দিয়ে কথাবার্তা বলা, এই বিষয়গুলো কিন্তু মেয়েরা খুব বেশি লক্ষ্য করে। আর তুমি যদি প্রথমেই এই বিষয়টাতে ধাক্কা খেয়ে যাও, তাহলে কিন্তু সম্পর্ক নিয়ে আর ভাবার কথা ভেবো না, কিন্তু সম্পর্ক ওখানেই শেষ হয়ে যাবে। আর তুমি যদি একটা ভালো বিহেভিয়ার দেখিয়ে মেয়েটার মন প্রথম দিনই জয় করে নিতে পারো, তাহলে সেই মেয়েটাকে যদি পাশ থেকে তার বান্ধবীও বলে যে না সম্পর্কে যাস না, তাও কিন্তু সেই মেয়েটা একবার ভেবে অন্তত পক্ষে দেখবে যে আমি যেই মানুষটার সাথে সম্পর্কে যেতে চলেছি, বা সেই মানুষটা আমার সাথে দেখা করতে এসে সে আদতে কেমন, আমি নিজে একবার পরীক্ষা করে দেখি। থার্ড পয়েন্ট, যখনই একটা মেয়ের সাথে সম্পর্কে যাওয়ার কথা ভাববে, সম্পর্কে যাওয়াতে কোনো সমস্যা নেই, কিন্তু যাওয়ার আগে একটা বিষয় একদম ব্রেন থেকে ভেবে তারপর যাবে যে আমি একটা মেয়ের সাথে সম্পর্কে যাচ্ছি, আমার গোল কি, আমার অ্যাম্বিশন কি, এটা আগে ঠিক করে তারপর যাই। সম্পর্কে গেলাম, আমি দেখালাম আমার কোনো গোল নেই, আমার কোনো অ্যাম্বিশন নেই, আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে কথা বলতে চাই, তুমি যখন ডাকবে তখন চলে আসবো, তোমার জন্য প্রত্যেকটা সময় অ্যাভেলেবেল, তাহলে বন্ধু তুমি গরু হয়ে গেলে। পরিষ্কার কথা। সে যখন খুশি তোমাকে টেনে নিয়ে গাছতলায় নিয়ে যাবে, যখন খুশি তোমাকে টেনে নিয়ে বাড়িতে দিয়ে যাবে, তোমার নিজস্ব মতামত বলে তার কাছে কিছু থাকবে না। তোমার জন্য সেই মানুষটা বিন্দু মাত্র এফোর্ট দেবে না, এই একদম পরিষ্কার স্পষ্ট ভাষায় বলছি বন্ধু। তাই যদি চাইছো একটা মেয়েকে ভালো মতন আমি আমার জীবনে স্টেবল করে রাখবো, তাহলে বন্ধু তোমাকে স্পষ্ট হতে হবে। আর নিজের গোল, নিজের অ্যাম্বিশন, তুমি কি হতে চাও, তুমি 5 বছর পর তোমাকে কোথায় দেখতে চাও, সেরকম একটা মাইন্ডসেট নিজের মধ্যে রাখো। আর সম্পর্ক শুরু হয়ে যাওয়ার পরেই তার পেছনে লাল্লু হয়ে ছুটে না গিয়ে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করো আজকের দিন থেকেই। তাহলে দেখবে একটা মেয়ে সম্পর্কে আসবে, আর সম্পর্কে এসে যাওয়ার পর আর ছেড়ে যাবে না। তোমার মধ্যে হাজার প্রবলেমস আসতে পারে, আপস অ্যান্ড ডাউনস আসে, সেই আপস অ্যান্ড ডাউনস এর মধ্যেও কিন্তু সেই মানুষটা তোমাকে জোরে থাকবে, ঠিক আছে, ছেড়ে দিয়ে যাবে না, এটা মনে রেখো। লাস্ট পয়েন্ট, প্রত্যেকটা মেয়ে যখন সম্পর্কে আসে সে চায় সেফ ফিল করতে। যেই মানুষটার সাথে সে থাকবে সেই মানুষটা যাতে পৃথিবীর মধ্যে সব থেকে সেফেস্ট পার্সন তার কাছে হয়। সেই মানুষটা যদি তোমার কাছে এইটা পেয়ে যায় যে সে তোমার কাছে থাকলে সে সব থেকে বেশি সেফ ফিল করে, এই রকম মানুষকে কিন্তু কোনো সময় সে হারাতে যাবে না। আর একটা বিষয় বলে রাখি, যেই মানুষটা ছোট ছোট বিষয়ে ওভার রিয়াক্ট করে না, তাকে মেয়েরা ভীষণ পছন্দ করে। যেই মানুষটা সব সময় কাম থাকে, একদম নিজেকে কন্ট্রোলে রাখতে পারে, যেই মানুষটা প্রত্যেকটা বিষয়ে রেগে যায় না, কোনো খারাপ কথা বলে না, এই বিষয়গুলো কিন্তু মেয়েরা দেখে। মেয়েরা তোমাকে প্রথমে সম্পর্কে গেলেই বা প্রথম দেখা করার দিনই উত্ত্যক্ত করার চেষ্টা করবে, যাতে তুমি রেগে গিয়ে একটা অন্য কথা বলো, বা তোমাকে হাসানোর চেষ্টা করবে যাতে তুমি নিজের আসল রূপটা তার কাছে বের করে দাও। এই বিষয়গুলো যদি তুমি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আর বুঝে তুমি অ্যাপ্লাই করো, সম্পর্ক দেখবে মাখনের মতন চলবে, কোনো রকমের প্রবলেমস আসবে না। কারণ এই বিষয়গুলো যখন তুমি পাস করে যাবে, একটা মেয়ে কিন্তু তখন প্রত্যেকবার দেখা করার সময় তার বান্ধবীকে সাথে আনবে না, সে নিজে একা আসবে, আর সেই মানুষটা তোমার সাথে তোমার মতন করে মিশবে। যখন দেখবে সেই মানুষটা তোমার সাথে ভালো থাকছে, তোমার সাথে থেকে সে সেফ ফিল করছে, তার কোনো রকম প্রবলেম হচ্ছে না, সেই মানুষটা তোমার সাথে এমনভাবে মিশবে যেখানে বিয়ের আগেও একজন স্বামী স্ত্রীর মতন করে মিশতে পারে। বুঝতে পারলে? এই বিষয়গুলোকে নজর কর যখন একটা সম্পর্কে যাবে, বা একটা মেয়েকে প্রপোজ করবে, বা একটা মেয়ের সাথে দেখা করতে হবে, এই বিষয়গুলো মাথায় রেখে তারপর করো।
এই গুণগুলো থাকলেই একটা মেয়ে একটা ছেলের জন্য এক কথায় রাজি হয়ে যায়, এক কথায় সেই মানুষটার সাথে সম্পর্কে চলে যায়। বুঝতে পারলে? এই ছিল আজকের মেন ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। চলো আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।